হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আমি আগেও বলেছি, এখনও বলবো যে ভেক্টর কিন্তু ভালো করে শিখতেই হবে। ভেক্টর না শিখলে কিন্তু আমরা পুরো ফিজিক্স ঠিকঠাকভাবে বুঝতে পারবো না। তো আজকে আমি ভেক্টরের আর একটা ক্লাস নিয়ে এসেছি। এখানেও কিছু কোশ্চেন আমি নিয়ে এসেছি, বেশ ভালো ভালো কোশ্চেন, যেগুলো এক্সামে আসার মতো সেরকম কিছু কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, আজকের কোশ্চেনগুলো সবই ইংলিশে আছে। হ্যাঁ, তো সবই এক্সপ্লেন করে দেবো, চাপের কিছু নেই, শুরু করা যাক। ঠিক আছে, আর দেখো, প্র্যাকটিস কিন্তু করতেই হবে। তোমরা ক্লাস 9-10-এ যে ফিজিক্স পড়েছো তার থেকে কিন্তু 11-12-এর ফিজিক্স অনেক ডিফারেন্স। ঠিক আছে, তাই অনেক বেশি পড়াশোনা করতে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলছি, আগেও বলেছি। তো চলো, বেশি সময় নষ্ট করব না, শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন। এখানে নাম্বারিংয়ের প্রবলেম হতে পারে, আমি তো এটা বিভিন্ন বই থেকে কাট করে নিয়েছি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স, তো আমি নাম্বারিংগুলো এখানে করে দিচ্ছি। আর যদি কারো কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই পরের ভিডিওতে ক্লিয়ার করব। বলছে, ক্যান দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট অফ টু ইকুয়াল ভেক্টরস বি ইকুয়াল টু দ্য ম্যাগনিটিউড অফ ইচ অফ দ্য ভেক্টরস? এক্সপ্লেন। কী বলতে চেয়েছে? বলছে দুটো ভেক্টরের ম্যাগনিটিউড, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুজনের ম্যাগনিটিউড, মানে এই দুজনের রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড এ প্লাস বি করলে যা পাবো, এটার যে ম্যাগনিটিউড হবে সেটা কি ভেক্টর দুটোর ম্যাগনিটিউডের ইকুয়াল হতে পারে? অর্থাৎ এইটা ইকুয়াল টু কি মড এ হবে? যদি হয় তাহলে কি হবে সেটা এক্সপ্লেন করতে বলেছে। আর একটা পয়েন্ট এখানে বলে দিয়েছে, দেখো, যে টু ইকুয়াল ভেক্টর, তার মানে এখানে আর একটা হিন্টসও তোমাকে দিয়েছে যে মড এ ইকুয়াল টু মড বি, ইকুয়াল ভেক্টর। ঠিক আছে, এ ইকুয়াল টু বি আর কি, এটাই বলতে চাইছে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ হবে। যদি হয় তাহলে কি হবে? রেজাল্ট্যান্ট ভেক্টরের ফর্মুলা আমরা জানি, কি জানি? আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। হোয়াট ইজ আলফা? আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। আশা করি এটা সবাই জানো, তাই তো? এবার যদি এই রেজাল্ট্যান্টটা মানে আরটা এ এর সাথে ইকুয়াল হয়, তাহলে আমি আর এর জায়গায় কী পুট করতে পারি? এ। সো এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কারণ বলাই আছে ম্যাগনিটিউড অফ বি অ্যান্ড ম্যাগনিটিউড অফ এ আর সেম। ওকে, প্লাস 2a cos আলফা। সো 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos আলফা এ স্কোয়ার। আমি এ স্কোয়ার কমন নিয়ে নিলাম দুদিক থেকে, তাহলে এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত থাকছে? 1 ইকুয়াল টু 2 প্লাস 2 cos আলফা। ঠিক, তাহলে 2 cos আলফা ইকুয়াল টু 1 মাইনাস 2 মানে -1, তাহলে cos আলফা ইকুয়াল টু -হাফ। ঠিক, ক্লিয়ার? এইটা ইকুয়াল টু কি না cos 120 ডিগ্রি। তাহলে দিস ইজ পসিবল, এটা হতেই পারে যে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড ভেক্টরের সঙ্গে ইকুয়াল হতেই পারে একটা কন্ডিশনে, যদি মাঝের অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়। ঠিক আছে, মাঝের অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, সো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়েন উইল দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্ট্যান্ট অফ টু ইকুয়াল ভেক্টর বি √2 টাইমস অ্যান্ড √3 টাইমস দ্য ম্যাগনিটিউড অফ ইচ অফ দেম? তাহলে ইকুয়াল ভেক্টর বলেছে মানে আমি আগে লিখে তো নিই, এ ইকুয়াল টু বি। ঠিক, বেশ, নো প্রবলেম। এবার বলছে এদের ম্যাগনিটিউড, তার মানে আর, সেম ফর্মুলা, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। যদি এটাও এই এর সাথে ইকুয়াল হয়, এর সাথে ইকুয়াল নয়, আগে বলেছিল এর সাথে ইকুয়াল, √2 টাইমস হয়, মানে এ এর √2 টাইমস, তার মানে √2 এ পুট করে দিলাম, স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস
এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস আলফা। কেন হলো না, বি এর জায়গাতেও আমি এ পুট করে দিয়েছি, সেই জন্য বলে দিয়েছি ইকুয়াল ভেক্টর ম্যাগনিটিউড তাহলে ইকুয়াল হবে। তাহলে 2a স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কস আলফা। 2a স্কোয়ার কমন নিয়ে কেটে দিলাম, তাহলে কস আলফা ইকুয়াল টু কত হয়ে যাবে, যদি 2a স্কোয়ার কমন নিয়ে এদিকে আমি ক্যান্সেল করে দিই তাহলে কত হবে, 0। সো আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই নেক্সট কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক থাকলো, কমেন্ট সেকশানে অ্যান্সার কিন্তু সবাই জানাবে। ঠিক আছে, কি আছে না, √3 টাইমস দ্য ম্যাগনিটিউড অফ ইচ অফ দেম যখন হবে রেজাল্ট্যান্টটা, তখন কোন কন্ডিশনে হবে। তাহলে কি করবে না, এই আর এর জায়গায় আমি যেখানে √2a পুট করেছিলাম তুমি √3a পুট করবে, দিয়ে আলফার ভ্যালু বের করবে। নেক্সট কোশ্চেনে গেলাম, খুব বেশি টাইম ওয়েস্ট করব না। ওকে, চলো। এখানে বলা হচ্ছে ইফ a প্লাস বি ইকুয়াল টু সি, এ প্লাস বি ইকুয়াল টু সি। এটা কেন বলেছে জানো, এটা বলতে চেয়েছে সি হচ্ছে এ আর বি এর রেজাল্ট্যান্ট ভেক্টর, বুঝলে, সেই জন্য এটা বলেছে। তাহলে আমি এটাকে লিখতে পারি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আর একটা কন্ডিশন বলে দিয়েছে, বলেছে এ প্লাস বি ইকুয়াল টু সি। তাহলে সি এর জায়গায় তুমি পুট করে দাও এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এটাকে ব্রেক করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকছে কত, 2ab ইকুয়াল টু 2ab কস আলফা। 2ab ক্যান্সেল হয়ে গেল, কস আলফা ইকুয়াল টু 1। তাহলে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোঅর্ডিনেটস of the end point of a vector OP is this. Express the vector in terms of its coordinates and find its absolute value. কি বলতে চেয়েছে, কোশ্চেনটাতে বলেছে একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে এন্ড পয়েন্ট অফ আ ভেক্টরের। ঠিক আছে, এটা একটা ভেক্টর, এটা ও, এটা পি, 4, 3, -5. Express the vector in terms of its coordinates and find its absolute value. তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই কি করব দেখো, এখানে পি পয়েন্টের কোঅর্ডিনেট বলেছে, ও থেকে পিতে যাচ্ছ, ও পয়েন্টের কোঅর্ডিনেট কিচ্ছু বলে দেয়নি। ঠিক আছে, তার মানে ওটাকে আমি অরিজিন ধরে নিতে পারি 0, 0, 0। ওপি ভেক্টর মানে 4 - 0 i ক্যাপ প্লাস 3 - 0 জে ক্যাপ প্লাস -5 - 0 কে ক্যাপ। ওকে, সো 4 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -5 কে ক্যাপ। তাহলে এটা হয়ে গেল ওপি ভেক্টর। এবার বলেছে এর অ্যাবসলিউট ভ্যালু কত, কিছুই না, এই ওপি এর মড বের করে দিলেই হবে, ওপি মড, এটাই অ্যাবসলিউট ভ্যালু। তাহলে দেখো অ্যাবসলিউট ভ্যালু যখন বের করব কি করব, আই এর কোফিসিয়েন্টের স্কোয়ার মানে 16 প্লাস জে এর কোফিসিয়েন্টের স্কোয়ার মানে 9 প্লাস কে এর কোফিসিয়েন্টের স্কোয়ার তার মানে 25, -5 স্কোয়ার প্লাস হয়ে যাবে প্লাস 25। তাহলে কত হলো
25 প্লাস 9 তাহলে কত হচ্ছে 34 প্লাস 16 34 প্লাস 16 হয়ে যাবে 50, তাই না? তাহলে রুট 50 এটাকে আমি ব্রেক করতে পারি 2 ইন্টু 25, সো 25 রুট 2, এইটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর a ইকুয়াল টু দিস, অলসো ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ a। ওকে, দেখো এ ভেক্টরটা দেওয়া আছে আমার কাছে, ইটস গিভেন, ঠিক। অলসো ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ। আগে আমি একটা শিখিয়ে দিই, যদি কোনো ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর ক্যালকুলেট করতে বলে কি করব সেটাকে বলি। আমাকে যদি পি ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর বের করতে বলে আর সেই ভেক্টর যদি এন ক্যাপ হয়, তাহলে এন ক্যাপ ইকুয়াল টু পি ভেক্টর বাই মড পি। তাহলে এ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কী হবে, যদি আমি এন ক্যাপ ধরি তাহলে কি বলবো, এ ভেক্টর বাই মড অফ এ, ঠিক আছে। আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই মড মানে শিখিয়ে দিয়েছি 1, আয়ের কোপিসিয়েন্টের স্কোয়ার মানে 1, জে এর কোপিসিয়েন্টের স্কোয়ার মানে 4, কে এর কোপিসিয়েন্টের স্কোয়ার মানে 9, তাহলে 14, তাহলে 1 বাই রুট 14 আই ক্যাপ মাইনাস 2 বাই রুট 14 জে ক্যাপ প্লাস 3 বাই রুট 14 কে ক্যাপ, ঠিক আছে। তাহলে হয়ে গেল এটা। এবার নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো, ভেক্টরস এ অ্যান্ড বি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দিস অ্যান্ড দিস, ওকে, হোয়ার আই জে অ্যান্ড কে আর ইউনিট ভেক্টর অ্যালং এক্স ওয়াই জেড, এগুলো আমরা জানি। ফাইন্ড দ্য রেজাল্ট্যান্ট অফ দ্য টু ভেক্টরস অ্যান্ড ইটস ম্যাগনিটিউড। রেজাল্ট্যান্ট মানেই সাম, ওকে, সাম ছাড়া কিচ্ছু না, এ প্লাস বি, আর ইজ দ্য রেজাল্ট্যান্ট, সো এ প্লাস বি ডাইরেক্ট ক্যালকুলেট করে দেবো। দেখো 10 আই ক্যাপ প্লাস 7 আই ক্যাপ কত হচ্ছে 17 আই ক্যাপ, তারপরে মাইনাস 12 আই ক্যাপ মাইনাস 12 জে ক্যাপ, তাই না, আর এইদিকে কত আছে 8 জে ক্যাপ, তাহলে 12 থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস 4 পড়ে থাকবে, তাহলে মাইনাস 4 জে ক্যাপ প্লাস হবে না, আবার মাইনাসই হবে, কারণ 5 কে ক্যাপ আর এইদিকে আছে মাইনাস 12 কে ক্যাপ, তাহলে মাইনাস 7 কে ক্যাপ, তাই না। দেখো ব্যাস আমি রেজাল্ট্যান্ট ভেক্টর পেয়ে গেলাম। আর রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড কী হবে, এটার মড 17 এর স্কোয়ার হচ্ছে কি 289, 4 এর স্কোয়ার হচ্ছে 16 আর 7 স্কোয়ার হচ্ছে 49। এবার এটাকে সাম করবে, দেখবে যত আসছে তত অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে গেলাম। পজিশন কোঅর্ডিনেট এ অ্যান্ড বি আর দিস অ্যান্ড দিস রেসপেক্টিভলি, এক্সপ্রেস এ বি ইন টার্মস অফ পজিশন কোঅর্ডিনেট। আমি কিন্তু এর আগের একটা কোশ্চেন এরকম পেয়েছিলাম, শিখিয়ে দিয়েছি। যদি এ বি ভেক্টর ক্যালকুলেট করতে বলে তাহলে বি মাইনাস এ করবো, তাই না, বি মাইনাস এ। তাহলে দেখো বিতে আয়ের কোপিশিয়েন্ট কত 3, জে এর আর এতে এর যে আয়ের কোপিশিয়েন্ট -1, তাহলে কী লিখব 3 মাইনাস অফ -1 আই ক্যাপ প্লাস 2 মাইনাস 5 জে ক্যাপ প্লাস -5 -7 কে ক্যাপ, ঠিক আগের মতোই, কিন্তু আগের কোশ্চেনে দেখো ওপি বলেছিল না, ওপি, ঠিক আছে, ও এর কোঅর্ডিনেট কিন্তু কিছু বলে দেয় নাই, ওটা কী ছিল অরিজিন, কিন্তু এখানে এর কোঅর্ডিনেট বলে দিয়েছে, তাহলে নিতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে -3 আর +1 মানে 4 আই ক্যাপ -3 জে ক্যাপ -12 কে ক্যাপ। ওকে, তো হয়ে গেল এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ ইজ আ ভেক্টর
ফাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর অ্যান্ড দ্য অ্যাঙ্গেল ইট মেক্স উইথ এক্স ওয়াই জেড। দেখো আমি ধরে নিচ্ছি ভেক্টরটা এ ভেক্টর, ঠিক আছে, লেট দ্য ভেক্টর বি এ। তাহলে এ এর ম্যাগনিটিউড ক্যালকুলেট করে দাও, রুট আন্ডার 3 স্কোয়ার 9 4 স্কোয়ার 16 প্লাস 12 স্কোয়ার 144, তাহলে কত হচ্ছে 169, তাই না? তাহলে 13, ওকে। আর বলেছে কি যে এক্স ওয়াই অ্যান্ড জেডের সাথে কত অ্যাঙ্গেল করে। দেখো এটা ধরে নাও ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে। ভেক্টরটা সাপোজ ভেক্টরটা এটা এটা একটা ভেক্টর, এটা হচ্ছে কি আর ভেক্টর, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর অ্যান্ড এক্স অ্যাক্সিস, এটা আলফা, এটা হচ্ছে বিটা, আর এইটাকে ধরে নাও গামা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল কত হয়, এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে কি কস আলফা, তাই না? তুমি যদি এটাকে পারপেন্ডিকুলার ড্র করো তাহলে এইটা কত, লেট দিস পয়েন্ট কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট ইজ এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে। এইগুলো আমি ক্যাপিটাল নিয়ে নিলাম, ঠিক আছে, এটাকে ক্যাপিটাল নিলাম। তাহলে একটা জিনিস দেখো, এই যে আমি পারপেন্ডিকুলারটা ড্র করলাম, এইটুকু এক্স, তাই না, এইটুকু আর, তাহলে কস আলফা ইকুয়াল টু কী হবে, এক্স বাই আর, ঠিক, এক্স বাই আর। এবার এই এক্স বাই আরটা এখান থেকে কত হচ্ছে দেখো তো, এক্সটা কত, এখানে আয়ের কোপিশিয়েন্টকে আমরা এক্স বলি, তাহলে এই যে ভেক্টরটা দিয়েছে ভেক্টর আয়ের কোপিশিয়েন্ট কত 3, আর আর মানে এইটা যদি আর হতো আর কি, ঠিক আছে, এটা কি হতো আর এর মডিউলাস, তাই তো, তাহলে এটাই আর, ঠিক আছে। যদি ভেক্টরটাকে আমি আর ধরতাম তাহলে এটা হতো, আর এ ধরলে এ, আমি আগে যদি এ ধরেছিলাম এ ধরলেও কোনো অসুবিধা নাই, তাহলে এক্স বাই এ হতো, ঠিক আছে। এবার আর এর যে ম্যাগনিটিউড সেটা কত 13, তাহলে 3/13। কস বিটা কত হবে, দেখো ওয়াই কত 4/13, আর কস গামা কত হবে 12/13। তাহলে অ্যাঙ্গেল কত কত করেছে, তাহলে আলফা ইকুয়াল টু কত, কস ইনভার্স 3/13 কস বিটা, আর বিটা ইকুয়াল টু কস ইনভার্স 4/13, গামা ইকুয়াল টু কস ইনভার্স 12/13। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আজকে এতটাই, আমি আবার নেক্সট দিন কিছু কোশ্চেন নিয়ে আসবো, হ্যাঁ, আর কিছু কাজ এখানে আছে, ঠিক আছে। এই যে এইটা আর এইটা, এই দুটো তোমাদের হোম টাস্ক থাকলো, যদি সলভ করতে পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু অ্যান্সার জানাবে, ঠিক আছে। তাহলে 3টে কোশ্চেন হোম টাস্ক থাকলো, কেমন? আচ্ছা, আমি এই কোশ্চেনটা একটু হিন্টস দিই। বলেছে দুটো ভেক্টর এখানে গিভেন এ অ্যান্ড বি, ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং এ প্লাস বি। আমি কিন্তু শিখিয়ে দিয়েছি যে ইউনিট ভেক্টর কীভাবে ক্যালকুলেট করব। তাহলে এ প্লাস বি এই ডাইরেকশানে ইউনিট ভেক্টর চেয়েছে, তাহলে আগে কি করবে, তুমি এ প্লাস বিটা ক্যালকুলেট করে নাও। লেট পি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বিটা তুমি ক্যালকুলেট করে নেওয়ার পরে ইউনিট ভেক্টর বের করো, এন ক্যাপ ইকুয়াল টু পি বাই মড পি, আর তারপরে কিউ ভেক্টর ইকুয়াল টু ধরে নাও এ মাইনাস বি ভেক্টর, দিয়ে এ মাইনাস বি এর দিকে ইউনিট ভেক্টর তুমি বের করে নাও। সেটাকে তুমি যদি এন ক্যাপ না ধরে যদি আর ক্যাপ ধরো তাহলে কি হবে না, কিউ বাই মড কিউ, এই ফর্মুলা তো আমি শিখিয়ে দিয়েছি আগেই, ঠিক আছে। ব্যাস তাহলে হয়ে যাবে। তাহলে প্রথম কাজ কী হবে, এ প্লাস বি ফাইন করা, এ মাইনাস বি ফাইন করা, তারপরে ইউনিট ভেক্টর আসবে, ঠিক আছে। ওকে, গুড নাইট।